গত 14 থেকে 20 জুলাই অরণ্য সপ্তাহ পালন হচ্ছে। আমরা বিভিন্ন রাজ্য সরকারি কর্মসূচিতে অংশগ্রহণ করার ফলে 14 তারিখ আমরা একটা সিম্বলিক করেছিলাম। আজ আমরা আবার উদ্যোগ নিয়েছি। আজকে বিদ্যালয়ে অরণ্য সপ্তাহ উপলক্ষে গাছ লাগাবো বলে ইতিমধ্যে আমাদের স্কুল বেলিপুকুর উচ্চ বিদ্যালয় উচ্চ মাধ্যমিক গত 19 তারিখ রবিবার জেলা পর্যায়ে কুইজ কন্টেস্টে অংশগ্রহণ করেছিলাম। বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে বিবেকানন্দ হলে সেটা হয়েছিল। আমরা আমাদের ব্লক থেকে প্রতিনিধিত্ব করেছিলাম সেই কুইজ কন্টেস্টে। বোঝা গেল ছবি আঁকায় আমরা ব্লকে প্রথম হয়ে জেলায় গিয়েছিলাম। ঠিক আছে, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের বিবেকানন্দ হলে সেখানে রাজ্যের আমাদের জেলার ম্যাক্সিমাম বিধায়ক যারা তারা ছিলেন, পাশাপাশি পঞ্চায়েত মন্ত্রী মাননীয় দিলীপ ঘোষ ছিলেন। সেই দিলীপ ঘোষ মহাশয় বলেছেন যে আমরা অরণ্য সপ্তাহ বলতে কেবল ওই সপ্তাহের মধ্যে গাছ লাগিয়ে দিলাম এমন নয়, আমরা আমাদের সারা বছর ব্যাপী গাছ লাগানোর সাথে সাথে গাছকে পালন করা এবং তাকে আপাতত 2 বছর ধরে রাখার চেষ্টা করতে হবে, তারপর সেটা নিজে বড় হয়ে যাবে। সেই উদ্যোগকে মাথায় রেখে আমাদের বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহাশয় মাননীয় হরেকৃষ্ণ মণ্ডল মহাশয় বেড়া দিয়ে ঘিরেছেন সুরক্ষিত করার জন্য, এবং আজকে আমরা সেই গাছ লাগানোর মধ্য দিয়ে পরিবেশ বান্ধব অরণ্য সপ্তাহ পালনের উদ্যোগে এগোচ্ছি। ঠিক আছে, আমরা প্রথম গাছ আমাদের বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহাশয় হরেকৃষ্ণ বাবু লাগাবেন, তারপরে আমাদের সিনিয়র দিদি রাজকুমারীদি আছেন এবং আমি পূর্ণবাবু তরুণা আর অরুণ যে আমাদের জেলার প্রতিনিধিত্ব করেছিল। আজকে সৌমদীপ আসেনি, অরুণকে বলবো ভিতরে আসতে, সবাই মিলে গাছ লাগানো হবে। ঠিক আছে, এবারে স্যারের মুখ থেকে 2-4 কথা শুনুন। অরুণ আমাদের ইকো ক্লাবের প্রেসিডেন্ট, এটা বলে দিন। আচ্ছা, আমাদের বিদ্যালয়ে যে ইকো ক্লাব আছে তার প্রেসিডেন্ট কিন্তু অরুণ হালদার 11। হাততালি হয়ে যাক। এরপর আমরা এই অরণ্য সপ্তাহ 2026 2-4টি কথা শুনে নেব আমাদের বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহাশয় শ্রদ্ধাভাজন হরেকৃষ্ণ বাবুর কাছ থেকে।